আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসে আল্লাহ তাআলা আজকে তৃতীয় জুমা আদায়ের লক্ষ্যে তার আপন ঘর মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আসুন মহান মুনিবের দরবারে অবনত মস্তকে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা জিলহজ মাসের শেষ দিকে চলে এসেছি এবং জিলহজ মাস হলো হিজরি ক্যালেন্ডারের সর্বশেষ মাস। আগামী মাসটাই শুরু হবে, আবার নতুন আরবি আরেকটি মাস শুরু হবে। তার মানে আমরা একটি বছর পার করতে চলেছি। অল্প কিছুদিন আগে আমরা মুহররম মাস শুরু করেছিলাম, আবার আমাদের ক্যালেন্ডার থেকে প্রায় একটি বছর আমাদের হায়াত থেকে, জীবন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আসুন আমরা এই বছরের শেষ দিকে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি বিখ্যাত কওল হাদিস, তিনি বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজান। তোমাদের হিসাব হওয়ার আগে, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজেদের হিসাব একটু নিজেরা করো। ওয়াজিনু ক্বাবলা আন তুজান, তোমাদেরকে আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর মানদণ্ডে দণ্ডিত করার আগে, ওজন দেওয়ার আগে তোমরা নিজেদের ওজন নিজেরাই দাও। অতএব আজকে আমরা আলোচনা করব যে আমাদের মুহাসাবা, নিজেরা আমরা কিভাবে মরার আগে, একটি কথা আছে, মুতু ক্বাবলা আন তামুত, তোমরা মরার আগে মরো, মরার আগে মরো। মরার আগে যদি মরা যায় তাহলে রক্ষা পাওয়া যায়, বাঁচা যায়। আজকে আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যে কিভাবে আমরা আমাদের সময়গুলো কাজে লাগাতে পারি, কিভাবে আমরা আমাদের নিজেদের হিসাব নিজেরাই করতে পারি, এবং মরার আগে মরো বলতে কি বোঝায় এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জুমার পূর্ব আলোচনায় ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর প্রথম আয়াতে পৃথিবীর মানুষদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের সামনে তাদের হিসাব একেবারে সন্নিকটে, তাদের হিসাব চলে এসেছে, কিন্তু ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষ গাফেল হয়ে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তারা তাদের যে হিসাব, তাদের যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাদের যে পরকালীন জবাবদিহিতা যে অতি সন্নিকটে তাদের, এ ব্যাপারে তাদের কোনো খবর নেই। আল্লাহ তাআলা বলছেন, মানুষগুলো গাফেল হয়ে আছে, মানুষগুলো গাফিলতির কারণে পরকাল সম্পর্কে তারা অমনোযোগী হয়ে আছে, অথচ অল্প কিছুকাল পরেই তাদের হিসাব নিকাশ শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের হায়াতের ডায়েরি থেকে একটি বছর চলে গেল, আমাদের কত মানুষ, আশপাশের কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। একদিন হয়তো আমারও ঘোষণা আসবে, আমারও সময় আসবে, ঘোষিত হবে রাস্তায় রাস্তায়, মাইকে মাইকে, জামক মসজিদের মাঠে কিংবা মাদ্রাসা মাঠে কিংবা হাই স্কুল মাঠে আমার জানাজা হবে। এ ব্যাপারে আমরা কে কতটুকু প্রস্তুতি নিয়েছি, কতটুকু আমরা সতর্ক হয়েছি, কতটুকু আমরা নিজেদের হিসাব নিজেরা নিতে পেরেছি, এ ব্যাপারে আমরা আজকে একটু জানার এবং বোঝার চেষ্টা করব। মুতু ক্বাবলা আন তামুত, মাতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরার আগে মরো, মরার আগে মরো। এই কথা বলতে কি বোঝায়? এই কথার একটি অর্থ হলো যে একজন মৃত মানুষ
সে তার জীবিত অবস্থায় যা করুক না কেন, একজন মানুষ যখন মরে যায়, ইন্তেকাল হয়ে যায়, যখন তার মরার পরে একজন মানুষ আর কখনো সে কোনো খারাপ কাজ করতে পারে না, পারে কি? কোনো জুলুম করতে পারবে না, গীবত করতে পারবে না, অন্যায় অপরাধ করতে পারবে না, কোন ধরনের পাপাচারে সে লিপ্ত হওয়ার তার কোনো আর সুযোগ নাই। ঠিক একজন মানুষ মরার আগে মরে বলতে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার চিন্তা ভাবনা এমন একটি, তার নফসকে এমন একটি কন্ট্রোলে, নিয়ন্ত্রণে তাকে নিয়ে আসতে হবে যে তার এই নফসের মাধ্যমে, তার মাধ্যমে আর কখনো গুনাহের কাজ হতে পারে না। মৃত মানুষ যেমন গুনাহের কাজ করতে পারে না, গীবত করতে পারে না, জুলুম করতে পারে না, অপরাধ করতে পারে না, আরেকজনের উপরে অত্যাচার নির্যাতন করতে পারে না, যত ধরনের গুনাহ থেকে সে নিবৃত্ত থাকে। অর্থাৎ আমি জীবিত অবস্থায় যদি আমি এইভাবে যদি আমার জীবনকে পরিচালনা করতে পারি, সকল গুনাহ থেকে যদি নিজেকে হেফাজত করতে পারি, তাহলে পরকালে আমার জন্য নাজাত এবং আল্লাহর সামনে মুক্তি আশা করা যায়। আরেকটি অর্থ হলো, উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো বলতে প্রতিদিন অন্তত কিছু সময়, আমার একটা সময়কে নির্বাচন করে নিতে হবে এবং আমি প্রত্যেক দিন চিন্তা করব, একটু সময় নিয়ে নিশ্চুপ নিয়ে নিশ্চিন্তে একাকী বসে আমার কিছু সময় চিন্তা করা দরকার। ধরে নেওয়া দরকার যে আমি মরে গেলাম পৃথিবী থেকে, আমি মরে যাওয়ার কারণে কি ঘটতে যাচ্ছে। আমরা তো অনেকের ধারণা, আমি মরে গেলে আমার ছেলে সন্তানের কি হবে, আমার মতো গুণী ব্যক্তি, আমার মতো কর্ম মুখর ব্যক্তি আর কেউ নাই, আমাকে এই কাজ শেষ করতে হবে, এটা শেষ করতে হবে, মরার আগে আমাকে সব গুছিয়ে যেতে হবে। আমি যে এত চিন্তা ভাবনা নিয়ে বসে আছি, আসলে একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখি যে আমি মরার পরে কি হবে। আমি যে মনে করি যে আমি মরার পরে পৃথিবী অচল হবে, আমি মরার পরে সমাজ অচল হয়ে যাবে, আমি মরার পরে পৃথিবীর অর্থনীতি, আমার সমাজ নিয়ে সবকিছু নিথর হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। পৃথিবী তার আপন গতিতে চলবে, আমি হারিয়ে যাব, পৃথিবীর কোনো কিছু হারিয়ে যাবে না। মরার আগে মরো বলতে চক্ষুটা বন্ধ করে আমি যদি একটু চিন্তা করে আমি দেখব, আমার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আমার আত্মীয় স্বজন, ছেলে সন্তান কান্নাকাটি করবে। বেশি সময় তারা কান্নাকাটি করবে না, সামান্য সময় কান্নাকাটি করা হবে, তারপরে চতুর্দিকে ঘোষণা দেওয়া হবে অমক ব্যক্তি মরে গিয়েছে, ইন্তেকাল করেছে। দিনের এতটা বাজে তার জানাজা হবে, জানাজায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে দাওয়াত দেওয়া হবে, আমাকে প্রস্তুত করা হবে, কাফন পরানো হবে, আমাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। আমার সন্তান আমার পক্ষ থেকে মানুষের কাছে ক্ষমা চাইবে, তারপরে সেই আপন সন্তান আমার লাশটা কবরে সবার আগে সেই নামিয়েবে। ঠিক কিনা বলে? আমার সন্তান সে আপন মনে খুশি মনে যে আমার বাবার লাশ আমি মাটিতে রাখতে চাই, কাউকে দিবে না। মাটি দেওয়ার পরে মানুষ চলে আসবে, একদিন, 2 দিন, 3 দিন হয়তো ঘরে কান্নাকাটি চলবে, এরপরে দুনিয়া স্বাভাবিক হয়ে যাবে, কেউ আমার জন্য কান্নাকাটিও করবে না। হয়তো প্রথম কয়েক বছরের মৃত্যু দিবসে আমাকে স্মরণ করবে, জানা যায় আমার কবরের পাশে দাঁড়াবে, কিন্তু দেখা যাবে আস্তে আস্তে করে ছেলে সন্তান বাবাকে এমন ভাবে ভুলে যাবে, আমাকে আমার সন্তানরাও ভুলে যাবে, বছরের পর বছর চলে যাবে, আমার কবরের পাশে দাঁড়াবার সময় পর্যন্ত তারা পাবে না। ঠিক কিনা বলে? কবরের পাশে দাঁড়ানোর সময়ও পাবে না। বরং এমনও দেখা যায় কত সন্তান আপন বাবা মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে যায়, মোবাইলটা চালিয়ে গান বাজিয়ে চলে যায়, বাবার কবরের পাশ দিয়ে চলে যায়, বাবা মাকে সালাম দেওয়ার আদরটুকু প্রদর্শন করে না। আছে না নাই কথা বলা?
কবরের পাশ দিয়ে জোরে আওয়াজে গান বাজনা চালিয়ে চলে যাচ্ছে। এখানে যে কবর, মৃত ব্যক্তিদেরকে সালাম দেওয়ার প্রয়োজন আছে, এখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। যুবকরা আজকে সেদিকে ধারে ধারে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মূল কথা হলো মরার আগে মরো বলতে আমাকে টোটালি পরকালমুখী একটি জীবন আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমি যা করি না কেন আমার জীবনের প্রত্যেকটি কাজের উদ্দেশ্য হবে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং পরকালীন মুক্তি। ঠিক কিনা বলে? দুনিয়ার আমার প্রত্যেকটা কর্মকাণ্ড, আমার জীবিকা অর্জন, আমার ছেলে সন্তান লালন পালন, আমার সব কিছু এর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন মুক্তি। সম্মানিত ভাইয়ের আমার, তার প্রধান উদ্দেশ্য হলো যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে আমলে জিন্দেগি করতে পারি, ইবাদতের মধ্যে পার করতে পারি, এমন একটি রুটিন, এমন একটি পরিকল্পনা আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh। দুটি নিয়ামত আল্লাহ পাক অধিকাংশ মানুষকে দুটি নিয়ামত দান করেন, কিন্তু অধিকাংশ মানুষ দুটি নিয়ামত সম্পর্কে তারা গাফেল থাকে, দুটি নিয়ামত সম্পর্কে তারা বিভ্রান্তিতে থাকে, মরিচিকায় পড়ে থাকে, ধোঁকায় পড়ে থাকে। আল্লাহ তাআলা মানুষকে হায়াত দিয়েছেন, সুস্থতা দান করেছেন। সুস্থতা বড় নিয়ামত। আরেকটি নিয়ামত হলো মানুষের জীবনে অবসর সময়। এটা কোনো মানুষের অবসর সময় কাটানোর জন্য, আনন্দ উল্লাসের জন্য নয়, অবসর সময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য বড় নিয়ামত। আমি যে অবসর পেলাম, এই যে শুক্রবারে আমার যে কর্মব্যস্ততা কম, এটা আমার ছুটি কাটাবার জন্য নয়, এটা সপ্তাহের শেষ দিন বিনোদনের জন্য নয়। আমার অবসর সময়টা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার জন্য এক বিশাল বড় নিয়ামত। কিন্তু এই দুটা নিয়ামতের ব্যাপারে মানুষ মরিচিকার মধ্যে পড়ে যায়, ধোঁকার মধ্যে পড়ে যায়। যখন মানুষ সুস্থ থাকে, সুস্থতার সময় প্রত্যেকটা মানুষ মনে করে না আমি কখনো অসুস্থ হব, সব সময় ধারণা করে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো। তার সামনে কত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আর কোনোদিন ফিরে আসতে পারে না। আছে না নাই কথা বলে? হঠাৎ করে ভালো ছিল, সকালে কথা বলেছে, বিকালবেলা স্ট্রোক করলো, দেখা গেল আর সেখান থেকে সে ফিরে আসতে পারলো না। এই যে আমি এখন সুস্থ আছি, সুস্থতার সময় মানুষ তো অসুস্থতার কথা ভুলেই যায়, এমনকি আল্লাহকেও ভুলে যায়। ঠিক কিনা বলে? মানুষ যখন ভালো থাকে তখন সে আল্লাহমুখী হয় না, আল্লাহর কাছে কান্নাকাটি করে না, দোয়া করে না, আল্লাহকে ডাকে না। এমনকি বহু মানুষ আছে ব্যথা পেলে পর্যন্ত আল্লাহর নাম তার মুখ দিয়ে আসে। এই জন্য অসুস্থতা মাঝে মাঝে বিপদ, এটা বান্দার জন্য নিয়ামত। কেননা মানুষ অসুস্থ হলে, বিপদে পড়লে স্মরণ করে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য এই সুস্থতা আল্লাহর নিয়ামত। এই সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি করে ইবাদত করতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় যেমন মুখে করবো আলহামদুলিল্লাহ বলে, আর শুকরিয়া আদায়ের প্রধান মাধ্যম হচ্ছে এই সুস্থ অবস্থায় আমার প্রত্যেকটা মুহূর্ত ইবাদত করে কাটিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। 2 নাম্বার হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময়। অবসর সময় এটা আল্লাহ তাআলার নিয়ামত। বহু মানুষ আছে ব্যস্ততার কারণে ঠিকমতো জামাতে উপস্থিত হতে পারে না। কোরআন তেলাওয়াত করতে মন চাইলেও কোরআন তেলাওয়াত করার সময় তার নাই। 2 রাকাত নফল নামাজ আদায় করবে এই সময় পর্যন্ত পায় না। মনের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও ইবাদত করতে পারে না, কেননা আল্লাহ তাআলা তাকে এত কর্মব্যস্ততার ভিতরে তাকে ডুবিয়ে দেন। কর্মব্যস্ততার কারণে অবসর সময় করে আল্লাহর ইবাদত করার সুযোগ বান্দার হয় না। ঠিক কিনা বলে? এই জন্য
এই দুইটা আমি যখন সুযোগ পাবো তখনই অবসর সময় কাজে লাগাবো। আমি যখন সুস্থ থাকবো তখন এই সুস্থতার নিয়ামতকে ইবাদতের জন্য কাজে লাগাবো। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আসুন আমরা আমাদের জীবনটা আমরা কিভাবে, এক বছর কিভাবে আমি পার করলাম, কতটুকু আমি ইবাদত করেছি, কতটুকু আমি ভালো কাজে কাটিয়েছি, আর কতটা অপরাধ অন্যায় করেছি, আমি এক বছরের সব হিসাব যদি আমার মনে নাও থাকে, আমি যদি খাতা কলম নিয়ে বসি, আমি তালিকা করতে পারবো আমি কতটা অপরাধ আমি করেছি, ঠিক কিনা মনে, কতটা ভালো কাজ আমি করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবি গাদা, যে পরকালীন হিসাব, যে তোমার আল্লাহর সামনে যে হিসাব হবে তোমার, সেই হিসাবের চাইতে আজকে তোমার হিসাব মিলানো তোমার জন্য অনেক সহজ। আমার জন্য আজকে হিসাব মিলানো কি অনেক সহজ। আমি একেবারে ধীরে সুস্থে একাকী বসে চিন্তা করে পরিকল্পনা করে আমি হিসাব আমি করতে পারি। কিন্তু পরকালীন অবস্থা এত ভয়াবহ, কিয়ামতের দিন সমস্ত মানুষ, কাফের, মুশরিক, মুসলমান সবাই মিলে তারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে সুপারিশ করবে, আপনারা একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন জাহান্নামের তর্জন গর্জন বন্ধ করে দেয়, পরিস্থিতি শান্ত করে দেয়, আমরা একটু সুস্থ মতে হিসাব দিতে পারি। সেই সময় ভয়ের কারণে সুস্থ বিবেকে হিসাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য বর্তমানে আমাদের জন্য হিসাব কষা অনেক সহজ। আমরা পরকালকে ভুলে বসে রয়েছে। কিন্তু আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, চালাক তো সে, বুদ্ধিমান হচ্ছে সে যে নিজের হিসাব নিজে করে। মান দানা নাফসাহ, সব সময় নিজের কাজের হিসাব নিজে মিলা, আরেকজনটা নিয়ে ব্যস্ত থাকে না। আমরা তো এখন আরেকজনটা নিয়ে ব্যস্ত, সে কি করলো, তার কোনটা দায়িত্ব ছিল, কোনটা সে দায়িত্বহীন কাজ করলো, আরেকজনের দায়িত্ব নিয়ে আমার দায়িত্ব খুব বেশি, কিন্তু আমার নিজের দায়িত্বের মধ্যে কতটা আমি করতে পেরেছি এই ব্যাপারে আমাদের কারো দায়িত্ববোধ নাই। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ, বুদ্ধিমান হলো সে, চালাক হলো সে যে ব্যক্তি নিজের হিসাব নিজে করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর তার প্রত্যেকটা কাজ হয় পরকালীন জীবনকে কেন্দ্র করে। দুনিয়ার এমন কোনো কাজ নাই যেই কাজে আল্লাহর সন্তুষ্টি বান্দা তালাশ করে না। ওয়াল আজিজ মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি, আর ওই ব্যক্তি হলো অক্ষম, ওই ব্যক্তি হলো নির্বোধ। মান আতবাআ নাফসাহু হাওয়াহা, যে তার নফস অনুযায়ী চলে, তার কুপ্রবৃত্তি, তার শাহওয়াতকে সে অনুসরণ করে, আর মনে মনে আশা রাখে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবে। আছে না নাই কথা বল? কিছু মানুষ আছে গুনাহের পর গুনাহ, ডেসপারেট জীবন সে লিড করে, আর মনে মনে আশা আল্লাহ কি এতটা ভয়ঙ্কর, আল্লাহ কি এতটা নির্দয় নিষ্ঠুর যে আমাকে জাহান্নামে দিবে? না, এই ব্যক্তি হলো নির্বোধ, এই ব্যক্তি হলো বোকা, যে তার কুপ্রবৃত্তির অনুসরণ করে, সব সময় মন যা চায় তাই করে। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো মন অনুযায়ী কাজ করা, ঠিক কিনা বলেন? মন যা চায় তা করা, এটা সহজ। আল্লাহ তাআলা এই মন যা চায় তা করলে ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কি? জাহান্নাম। আর মনের বিরুদ্ধে যদি আমি জিহাদ করতে পারি, আমার ঠিকানা হবে জান্নাত। সম্মানিত ভাইয়েরা আমার, বাদশা হারুনুর রশিদের সময় একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল বাহলুল। তার নাম ছিল কি? বাহলুল। তিনি একটু মাজজুব, অর্থাৎ তার আল্লাহর ধ্যানে মগ্ন থাকার কারণে দুনিয়া সম্পর্কে তিনি এত বেশি মাথা ঘামাতেন। এই বাদশার উনার সাথে বাদশা হারুনুর রশিদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একদিন বাহলুলকে বলল, বাদশা হারুনুর রশিদ তাকে একটা লাঠি দিল তার হাতে, দিয়ে বলল, বাহলুল
তোমাকে এই লাঠিটা আমি তোমার কাছে আমানত রাখলাম, এবং তুমি এই লাঠিটা তোমার চাইতে বোকা, তোমার চাইতে নির্বোধ যদি কাউকে পাও, এই লাঠিটা তুমি তাকে দিয়ে দিও। এটা তোমার কাছে কি আমানত রাখলাম। তোমার থেকে বোকা, তোমার থেকে নির্বোধ কাউকে পেলে এই লাঠিটা তুমি তাকে দিয়ে দিও। বাহলুল এই লাঠিটা নিয়ে তিনি সংরক্ষণ করে রেখে দিলেন। অনেক দিন চলে গেল। হঠাৎ করে একদিন শুনতে পেলেন বাদশাহ মারাত্মকভাবে অসুস্থ, মৃত্যুর সাথে মাঞ্জা লড়ছে। বাহলুল বাদশার দরবারে উপস্থিত হলেন। জিজ্ঞেস করলেন, বাদশাহ আপনার কি অবস্থা, কেমন আছেন? বাদশাহ বলল, আমি সফরের জন্য প্রস্তুত হচ্ছি, সফরের জন্য। বাহলুল জিজ্ঞেস করলেন, আপনি তো সফরের জন্য তৈরি হলে আপনার সফরের আগে বিশাল সৈন্যবাহিনী আপনার রাস্তা নিরাপদ করার জন্য তারা বের হয়ে যায়, আপনার সৈন্যবাহিনী কাউকেই দেখতে পাই না, এবার সফরের জন্য কি কোনো প্রস্তুতি গ্রহণ করেন না আপনি? বাদশাহ হারুনুর রশিদ বললেন, বাহলুল এটা তো আমার দুনিয়ার কোনো সফর নয়, এটা আমার জীবনের শেষ সফর, পরকালীন জীবনের সফরের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। বাদশাহ বাহলুল বলল, পরকালীন জীবন আপনার দীর্ঘ জীবনের সফর, পরকালীন জীবন তো ছোট কোনো জীবন নয়। আপনি আপনার জীবনে একদিন দুই দিনের সফরের জন্য আপনি কত প্রস্তুতি গ্রহণ করেছেন, কিন্তু আপনার পরকালীন জীবনের সফরের জন্য সামান্যতম প্রস্তুতি আপনি গ্রহণ করেন নাই। এটা কোনো হতে পারে না, এটা কেমন কথা হতে পারে? বাহলুল তার সাথে সেই লাঠিটা নিয়ে আসলেন। বাদশাকে বললেন, বাদশাহ নিশ্চয় আপনার মনে থাকার কথা, বহুদিন পূর্বে আপনি বলেছেন থেকে বোকা যদি কাউকে পাই দেওয়ার জন্য আজকে এই লাঠিটা আমি আপনাকে আবার ফিরিয়ে দিলাম। আমি দেখলাম আপনার থেকে নির্বোধ এই পৃথিবীতে আমি আর দ্বিতীয় কাউকে খুঁজে পাই না। আমি লাঠিটা আপনাকেই দিলাম, কেননা আপনি বলেছেন আমার থেকে সবচেয়ে নির্বোধ যদি কাউকে পায় তাকে যেন লাঠিটা বুঝিয়ে দিই। আপনি দুনিয়ার একদিন দুই দিন সফরের জন্য, এক মাস দুই মাস সফরের জন্য আপনার কত প্রস্তুতি আমি দেখেছি। আপনার সামনে পিছনে পিছনে সৈন্য সামন্ত, খাবার দাবার, নিরাপদের জন্য। কিন্তু আজকে আপনি পরকালীন জীবনের জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনার কোনো প্রস্তুতি নাই। তার মানে আপনি পরকালীন ব্যাপারে একেবারে উদাসীন ছিলেন। আপনার মতো বোকা, আপনার মতো নির্বোধ আমি মনে করি আমার থেকেও আপনি আরো নির্বোধ। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষ এইভাবে নিজেকে চালাক মনে করলেও প্রত্যেকে নির্বোধের মতো বসে আছে, ঠিক কিনা বলে? সবাই নিজেদেরকে আমরা চালাক মনে করি। যার যত সম্পদ আছে, যার যত দুনিয়ার যত অবস্থান আছে, আমরা মনে করি এই মানুষগুলো বড় সফল, এই মানুষগুলো বড় দামি, এই মানুষগুলো বড় চালাক, এই মানুষগুলো বড় বুদ্ধিমান। কিন্তু প্রকৃতপক্ষে নয়। যারা নিবৃতচারী, যারা একাকিনী, দুনিয়ার প্রতি তাদের কোনো আসক্তি নাই, তারা নিবৃতে নীরবে তারা পরকালীন জীবনের জন্য প্রস্তুত নিচ্ছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ব্যক্তি সব সময় নিজের হিসাব করে আর যত কাজ করে সব পরকালীন জীবনের মুক্তির জন্য, নাজাতের জন্য সে করে থাকে। এর মানে এই নয় দুনিয়া সব ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলে? দুনিয়ার ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম সব ছেড়ে দিতে হবে না। আমার প্রত্যেকটা কাজে আমাকে হিসাব করতে হবে, এই পথে আমার রবের সন্তুষ্টি আছে কি নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আসলে আমরা পরকালীন জীবনে, আমরা পরকালীন কেন্দ্রিক জীবনকে আমরা কিভাবে করব, মরার আগে কিভাবে মরব, হিসাব দেওয়ার আগে কিভাবে আমরা হিসাব দিব, কিরকম জীবন পদ্ধতি গ্রহণ করলে আমরা ওইভাবে আমাদের জীবনটাকে গড়তে পারব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, দিনের একটি সময় প্রত্যেকের উচিত মৃত্যু নিয়ে চিন্তা করা।
কি নিয়ে চিন্তা করা? মৃত্যু নিয়ে চিন্তা করা। অন্তত পক্ষে যখন আমি ঘুমাতে যাই তখন চিন্তা করা এই ঘুমটা একটা মৃত্যুর মতো, ঠিক কিনা বলে? দুর্ভাগ্য, আমরা ঘুমাতে গেলেও সতর্ক হই না। একজন ঘুমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তির মধ্যে তেমন কোনো পার্থক্য, শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে রূহটা ফিরিয়ে দিলে আবার সে জাগ্রত হতে পারে। আর যদি আল্লাহ রূহটা যদি তাকে না ফিরিয়ে দেন তাহলে না ফেরার দেশে সে চলে যাবে, আর ফিরে আসার সুযোগ থাকবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য প্রত্যেক দিন অন্তত ফজরের পরে, ফজরের নামাজ পড়ে, জিকির আজকার করে আমরা কিছু সময়ের জন্য মুরাকাবা করি, মুরাকাবা। আমরা নিজেদের সাথে চুক্তিবদ্ধ হব, নিজের মনকে আমি চুক্তিতে আবদ্ধ করব, যা আমি বলবো যে আজকের দিনে অন্তত পক্ষে আমি আর কোনো গুনাহ করব না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ আজকের দিনে আমাকে গুনাহমুক্ত একটি জীবন পরিচালনা করার তৌফিক দাও। সর্বপ্রথম কি করব? আমি সর্বপ্রথম মুশারাতা, আমি একটি শর্ত আবদ্ধ হব নিজের সাথে যে আজকের দিনে আমি এমন কোনো কাজ করব না যে কাজ করার কারণে পরকালে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, বা আমি অপরাধী হিসাবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এমন কোনো কাজ আমি সারাদিন করব না। এরপরে আল্লাহর সাথে মুনাজাতের মাধ্যমে আমার দিনটা শুরু হবে। আমার কর্মমুখর জীবন, আমি ব্যবসায় চলে যাব, আমার চাকরিতে চলে যাব, আমার কাজে আমি চলে যাব। আমার দ্বিতীয় কাজ হবে মুরাকাবা। প্রত্যেকটি কাজ করার আগে আমাকে চিন্তা করতে হবে এই কাজটির ভিতরে আমার রবের সন্তুষ্টি আছে কি না। যে কাজ আমি করি না কেন, মুরাকাবা, আমার নিজের মুরাকিব, আমার নিজের পরিদর্শক আমি নিজেই হব, যে আমি যে কাজটা করতে যাচ্ছি, ব্যবসার ক্ষেত্রে আমি একটা ডিলিং করছি, লেনদেন করছি, এই লেনদেনটা সঠিক হচ্ছে কিনা, এ ব্যাপারে আমার রব সন্তুষ্ট থাকবে কিনা, আমার এই লেনদেন ইসলামী শরিয়া অনুযায়ী হচ্ছে কিনা, প্রত্যেকটা কাজে যদি আমি এটা চিন্তা করি তাহলে আমার কাজটা দুনিয়াবি কাজ হতে পারে না, পরকালীন কাজ হবে ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার হলো সারা দিনের কাজ করার পরে রাত্রিবেলা আমি যেটা করব সেটা হলো মুহাসাবা। সকালবেলা যে আমি চুক্তিবদ্ধ হলাম আল্লাহর সাথে এবং আল্লাহর কাছে দোয়া চেয়ে আমি বের হলাম কাজ করার জন্য, রাত্রিবেলা দিন শেষে আমি হিসাব করব কয়টা কাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পেরেছি, কয়টা কাজ শরিয়া অনুযায়ী করতে পেরেছি, আর কয়টা গুনাহের কাজের মধ্যে আমি লিপ্ত হতে পেরেছি। এটা একটু হিসাব করে নিজে কাগজে কলমেও করতে পারি, মনে মনেও আমি করতে পারি। হিসাব করে যদি দেখি আজকে আমার দিনে উন্নতি নেই, বরং গুনাহের পাল্লা ভারী, অথবা যেই গুনাহগুলো আমার চোখের সামনে আমার বিবেকে ধরা পড়বে, এগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করে তারপরে আমাকে ঘুমাতে হবে, ঠিক কিনা বল? আমি যদি এই চিন্তা করি, প্রত্যেক দিন যদি আমার জীবনকে এভাবে করি, এইভাবে যদি আমি দেখি মুহাসাবা করার পরেও যদি আমার উন্নতি না হয়, তাহলে আল মুআকাবা, আমার নফসকে কিছুটা হলেও শাস্তি দেওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলে, মনের বিরুদ্ধে মনকে শাস্তি দেওয়া, আমার নফসকে শাস্তি দেওয়ার মাধ্যমে আমি আমার মনকে আমার নিয়ন্ত্রণে আনার একটা প্রচেষ্টা আমাকে করতে হবে, অন্যথায় আমার আমলি জিন্দেগীর কোনো উন্নতি হবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা তিনি বর্ণনা করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ তার ছুটে যায়। তাহাজ্জুদের নামাজ ছুটে যাওয়ার কারণে এত বেশি তিনি দিনের বেলা কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ পড়লে তাকে যেই মর্যাদা দিতেন তার চাইতে তার মর্যাদা আরো বুলন্দ করে দিলেন, সুবহানাল্লাহ। পরের দিন রাত্রিবেলা তিনি ঘুমালেন, ফজর হওয়ার আগে তাহাজ্জুদের সময় কে যেন তাকে বারবার ডাকে, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, উঠে যান, তাহাজ্জুদের নামাজ পড়েন। তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, দেখলেন অপরিচিত একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তাকে ঘুম থেকে জাগ্রত করেছেন। জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি ইবলিস, আপনার সত্য ইবলিস আপনাকে তাহাজ্জুদের জন্য জাগাচ্ছি। তিনি বললেন, তাহাজ্জুদের জন্য তুমি জাগাচ্ছ, আবার ইবলিস হও কেমন করে? কাজের সাথে তো নামের সাথে কি নাই?
মিল নাই। বলল না না, ভালো উদ্দেশ্যে আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য আমি জাগাই না, বরং গতকালকে আমি আপনাকে পরিচিত করে তাহাজ্জুদের নামাজের কথা ভুলিয়ে দিয়েছিলাম। কিন্তু দিনের বেলা এত বেশি আপনি কান্নাকাটি করেছেন, মুজাহাদা করেছেন, তাহাজ্জুদের নামাজের চাইতে বেশি মর্যাদা আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছে। আজকেও যদি আপনি তাহাজ্জুদের নামাজ না পড়েন, একইভাবে যদি আপনি পুনর্বার রিপিট করেন, তাহলে আপনার মর্যাদা তো আরো বাড়বে। আমি চাই না আপনার এত মর্যাদা বাড়ুক, এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়েন, সেটাই কি আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। এই জন্য মনের সাথে নফসের সাথে যদি আমরা জিহাদ করতে পারি, কোন আমল যদি ছুটে যায়, 2 রাকাত নামাজ আমার অভ্যাস ছিল ছুটে গেল, আমি যদি 4 রাকাত পড়ি, আস্তে আস্তে করে আমি আমার নিজের উপরে নিয়ন্ত্রণ আনতে পারি। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। আল্লাহ তাআলা প্রত্যেক দিন দিন এবং রাত্রিকে পরিবর্তন করেন। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। এই যে দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, আমরা তো কেউ চিন্তা করি না। কেউ কি চিন্তা করি না? এজ ইউজুয়াল প্রত্যেক দিন আমার দিন যায়, রাত আসে, আর আমি আস্তে আস্তে বুড়ো হই, কিন্তু আমার চিন্তার কোনো পরিবর্তন ঘটে না, চিন্তার মধ্যে কোনো ছাপ পড়ে না। আমাকে চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। যারা চক্ষুষ্মান আছে, যারা চিন্তাশীল আছে, তাদের জন্য এই দিবারাত্রির এই পরিবর্তনের ভিতরে আল্লাহ তাআলা অনেক শিক্ষা রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? অর্থাৎ একটি দিন যায়, আমার ডায়েরি থেকে একটি দিন চলে যায়, একটি রাত যায়, আমার হায়াত থেকে একটি রাত কমে যায়। দিন দিন কি আমার হায়াত বাড়ে, বয়স বাড়ে না বয়স কমে? আমার বয়স কমে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আসুন আমরা আমাদের জীবনের হিসাব মিলাই, পরকালীন জীবনকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার এই আমলনামাকে সুন্দর করে উপস্থাপন করতে পারি, সেজন্য আমাদেরকে হিসাব করার প্রয়োজন আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এর চিত্র একটা তুলে ধরেছেন। যারা এই মরার আগে নিজেকে নিয়ে চিন্তা করবে, হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে করবে, ধারণা করবে যে পরকালে আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, যে ব্যক্তি এইভাবে জীবন যাপন করবে, তাদের একটা চিত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যারা নিজের হিসাব নিজে মিলায় আর ধারণা করে পরকালে আল্লাহর সামনে আমার প্রত্যেকটি ছোট বড় কাজের জন্য আল্লাহর মুখাপেক্ষী আমাকে হতে হবে, এই চিন্তা করে যারা তাদের জীবনকে দুনিয়া থেকে বিদায় হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাগুলো তাদের ডান হাতে তাদেরকে প্রদান করবে। জান্নাতি মানুষের আমলনামা কোন হাতে দিবে? ডান হাতে আমলনামা দিবে। যখন এই জান্নাতি মানুষগুলোর ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামাটা খুলে যখন তার সুন্দর আমলনামা, নাজাতের মুক্তির সনদ যখন দেখতে পাবে, বান্দা এতটা খুশি হবে, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। মানুষ যখন কোনো ভালো কাজ করে নিয়ে আরেকজনের সামনে ফেলে, দেখেন কি করে আসছে, ঠিক কিনা বলে, সে আনন্দে দৌড়িয়ে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা আছে তাদের সামনে আমলনামা ছুঁড়ে ফেলে বলবে, তো করাউ কিতাবিয়া, করেন আমার আমলনামা, দেখেন কত সুন্দর আমলনামা করেছি, আছে কি সুন্দর মুক্তি সনদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তিনি বলবেন, ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই যে এত সুন্দর আমলনামা আমি তৈরি করলাম, আমার কত বন্ধুরা সময় নষ্ট করেছে, দুনিয়ার পিছনে তারা পাগলের মতো ছুটেছে, কিন্তু আমি সেই দিন কিয়ামতের আগেই, মরার আগেই আমি বুঝেছি আমার রবের সামনে আমার প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে। ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম
আমি যাই করি না কেন আমার সামনে, আমার রবের সামনে আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আমার মন যা চেয়েছে আমি তা করি নাই। প্রত্যেকটা কাজ করার আগে হিসাব দিতে পারবো কিনা সেই হিসাব করেই আমি আমার কাজ করছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সুখী জীবন দান করবেন, সে আনন্দে জীবন যাপন করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। একই সমাজে, একই সাথে, একই মহল্লায় বসবাস করে একজন ডান হাতে আমল নামা নিয়ে যখন জান্নাতের উঁচু শিখরে পৌঁছে যাবে, পাশাপাশি তার আরেকজনের বাম হাতে যখন আমল নামা চলে আসবে, আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, আমার আমল নামাই যদি দেওয়া না হতো এটা আমার জন্য ভালো হতো। ঠিক কিনা বলেন? যারা পরীক্ষায় ফেল করবে যে আগে থেকেই জানে যে আমার পরীক্ষা এত খারাপ হয়েছে, পাস করার কোনো সুযোগ নাই। আর যে এ প্লাস পেয়েছে সেও রেজাল্টের জন্য অপেক্ষা করে। যে ফেল করেছে সে কি অপেক্ষা করে, সে যে আরো পরে রেজাল্ট লাভ করে। ঠিক কিনা বলে? যে প্লাস পেল রেজাল্টের দিন তার খুশি শেষ নাই। আর যে অকৃতকার্য হলো সে সেই দিন লজ্জায় কারো সামনে তার রেজাল্ট মুখ প্রদর্শন করতে পারে। সে ব্যক্তি বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার হিসাবটা নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানতাম না দুনিয়ায় থাকতে এমন ভাবে জীবন যাপন করেছি, আমাকে যে আমার রবের সামনে হিসাব দিতে হবে, আমি তো এটা দুনিয়ায় থাকতে ধারণা করি নাই। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় যদি মৃত্যুটাই আমার জন্য শেষ হতো, অর্থাৎ মৃত্যুর পরে মাটির সাথে মিশে যেতাম, পচে যেতাম, গলে যেতাম, কিয়ামতের দিনে আবার আরো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার পুনরুত্থান হবে, এটা যদি না হতো এটাই আমার জন্য ভালো ছিল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু সব শেষ, এমন হলে তো সবাই বাঁচতাম। ঠিক কিনা বলে? কিন্তু মৃত্যুর পরেই কি সব শেষ? না, আবার আমাদেরকে পুনরায় উঠানো হবে, আল্লাহর সামনে 3 বার আমার মুখামুখি হতে হবে, হিসাব দিতে হবে। তৃতীয়বার আমার আমলনামা আমার হাতে আসে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আসুন, সময় কিন্তু অনেক লম্বা নয়। যে কোনো সময় যে কোনো মানুষ তার পরকালীন সফর শুরু হয়ে যেতে পারে। ঠিক কিনা বলে? মানুষের মৃত্যু থেকেই পরকালীন জীবন শুরু। চিন্তা করেন, পরকালীন সফর তো অনেক দূরের কথা, কিয়ামতের দিবস তো অনেক দূরের কথা। মৃত্যুর পরে এই কবর থেকে উঠার আগ পর্যন্ত যে লম্বা সফর, এটার জন্য আমাদের কয়জনের প্রস্তুতি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রত্যেকটা কাজ রবের সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রতি মুহূর্তে, অন্তত প্রত্যেক দিন রাত্রিবেলা আমার নিজের হিসাবটা আমাকে নিজে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।